হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে দুপুরবেলা রান্না করতে যাচ্ছি, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো সব রান্না তো আর দেখানো সম্ভব হয় না, যেদিন সম্ভব হবে আমি দেখাবো। আজকে আমি চিলি পনির বানাবো, তো সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজকে মঙ্গলবার যেহেতু, সেই জন্য নিরামিষ, আর নাগপঞ্চমীও আছে। ঠিক আছে, চলো তাহলে রান্না করে ফেলি। যেহেতু এখানে বাজারটা একটু অনেকটা দূরে, তাই এখানে এই পনিরের প্যাকেটে পনিরগুলো থাকে, ওগুলো পাওয়া যায়। এই আমুলের এই পনিরগুলো, এইগুলো পাওয়া যায়। এগুলো 2 প্যাকেট এনেছি, মানে একটু শক্ত হয়ে আছে, তাই এগুলোকে একটু গরম জল দিয়ে, প্রথমে গরম জল বসাতে দিব, দিয়ে গরম জলে এটা ফেলে দিব, তাহলে একটু নরম হয়ে যায় গরম জল আর একটু লবণ দিলে। তো গরম জলটা প্রথম বসিয়ে দিই, গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এই গরম জলটা এতে ভরে নিচ্ছি, এটাতে বসিয়ে গরম হয়ে যাক, দিয়ে ওতে পনিরটা ফেলে দিব। তার আগে এই পনিরটাকে কেটে নিই, এটা গরম জলটা হতে থাক, তারপরে এটাকে ফেলে দিব। জলটা গরম হয়ে এসেছে, এই গ্যাসটা অফ করে দিব, দিয়ে এই পনিরটাকে কেটে নিয়েছি, পনিরটা দিয়ে দিব, পনিরটা এতে দিয়ে দিব। এতে একটু লবণ দিয়ে দেবো, দিলে এই যে পনিরটা যে ইয়ে থাকে, ফ্রিজের প্যাক থাকে, তো ওই জন্য একটু গন্ধ থাকে। এই গন্ধ হবে না, লবণটা দিয়ে দিলে সফট হবে আর হবে। চামচ মতন লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে, আমি এখানে নিচে রান্না করি, তো নিচে বসে বসে রান্না করি, তাই এখানে সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এখানে বসে কাটবো সবজিগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন সব নিয়ে চলে এসে, বেশি করে যতটুকু লাগবে নিয়ে নিব। যেহেতু আমি চিলি পনির বানাবো, তাই আমি শুকনো লঙ্কা নিয়েছি, ওটা শুকনো লঙ্কা এগুলোকে কেটে নিব, কেটে নিয়ে জলে একটু ভিজিয়ে দিব, দিয়ে দিয়ে মিক্সিতে বেটে নিব, দিয়ে একটু ঝাল বেশি হবে, ঝাল বেশি হলে একটু ভালো লাগে। এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে বেটে নিব। এরকমভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি লঙ্কাগুলোকে, দিয়ে ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এবারে গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রসুন, আদা, আর একটু জল দিব। পনিরটা যে ভিজিয়েছিলাম, জলটা একটু ঠান্ডা হয়ে এসছে, এবারে পনিরটা তুলে নিব। আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে পনিরটা। এখানে পিস পিস কেটে নিব, পনিরগুলোকে পিস পিস করে কেটে নিব, এরকম সাইজ করবো ছোট ছোট। এইভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি, কাটে নিয়েছি। কর্নফ্লাওয়ার, এটা কর্নফ্লাওয়ার নিয়ে নিব, অর্ধেক কর্নফ্লাওয়ার অর্ধেক ময়দা, একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব। এইরকমভাবে মিশিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে বেশি ঘন হবে না, কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এই যে পনিরগুলো কেটেছিলাম, ওইগুলোকে ওই ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে ডুবিয়ে এরকমভাবে দিতে হবে। এইভাবে তুলে নিব, ভেজে নিয়েছি। এবারে পনিরগুলো সব ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম আছে, এখানে সব কেটে রেখেছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর আদা রসুন কুচি, এগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেল, এটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি,
ক্যাপসিকাম লবণ দিয়ে দেবো একটু। গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজা হবে না, এই ভেজে নিয়েছি মশলাটা একটু। তারপরে দিয়ে দেবো সস, টমেটো সস, চিলি সস একটু দেবো 2 চামচ মতন। তারপর সয়া সস দিব 2 চামচ মতন। এখানে একটা বাটিতে জল নিয়েছি, তাতে কর্নফ্লাওয়ার 2 চামচ মতন মিশিয়ে দিব। ভালো করে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু চিনি দিয়ে দিব 1 চামচ মতন। মশলাগুলো মাখিয়ে নিয়েছি সসগুলো, তারপরে এখানে গোলমরিচ পাউডার ছড়িয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বন্ধুরা এইরকম বানিয়ে চিলি পনির দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আমি তো বানাই প্রায়ই, আর যেদিন নিরামিষ থাকে সেদিন বানাবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।